রক্তদান এক জীবন দান, এই রক্তদান এক জীবন দান। নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর। আজ 1 সেপ্টেম্বর রবিবার। আজকে আমাদের অফিসেই একটি রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে অনেকজন এসে এসে রক্ত দিচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক। এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। তো বন্ধুরা, আমরা সকলেই জানি রক্তদান জীবনদান। তো মানুষের জন্যেই যদি না করে তাহলে আর কারা করবে? আমরা রক্তদান কেন করি? আমরা হয়তো বাজারে রক্ত পাবো না, বাজারে ফল সবজি সবকিছুই পাওয়া যায়, কিন্তু রক্ত একমাত্র একটি মানুষ আরেকটি মানুষকেই দিতে পারে। তার জন্য রক্ত দান করা খুবই প্রয়োজন। এরকম অনেক মানুষরা আছে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। তো তাদের জন্য রক্তদানটা খুবই দরকার। মানে ওরা এভরি টাইম ট্রান্সপ্লান্ট করাতে হয় ওদের। তো আমাদের ভেতরে রক্তদান শিবির চলছে। আসুন আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো এখানে রক্তদান শিবির চলছে। এখানে সবার প্রেশার, ব্লাড সুগার সব মাপা হচ্ছে, তারপরেই ওরা রক্তদান প্রসেসে যেতে পারে। তো এখানে অনেকজন আপনারা দেখতে পাচ্ছেন, 4 জন এখানে শুয়ে আছে যারা রক্তদান করছে। তো বন্ধুরা, এখন আমি দুজনকে পেয়েছি যারা এই মাত্র সবে রক্তদান করে এলেন। তো আমি আপনার নাম জেনে নেব, একটু নাম বলবেন? আমি তপন কুমার বিশ্বাস, বাংলা ইয়ে থেকে মানিকতলা থেকে বলছি। আমার খুব ভালো লাগলো বিদ্যাপুর ফাউন্ডেশনে রক্তদান করে। আমি আশা করব এরকম সবাই দিলে সবাইকে অনেক লোকের খুব উপকার হবে, অনেক ছেলে। আর এই রক্তদান দিয়ে ওনারা নতুন পোশাক সব বাচ্চাদের, গরিব মানুষদের সব বিতরণ করছে। এই কথা শুনেও আমার খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আমি খুব আনন্দিত পেয়ে আমি রক্ত দিয়ে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, যে আপনি বললেন আপনি জানেন বিদ্যারূপ ফাউন্ডেশন সহায়তা করছে, মানে এই শিবিরটা চলছে। তো আপনি যে এই যে রক্ত দিলেন, আপনার সেটা নিয়ে একটু কিছু বলেন যদি। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে আমার রক্ত দিয়ে। আর বিশেষ করে ভালো লেগেছে আরো যে বিদ্যারূপ ফাউন্ডেশন যে গরিবদের এই পোশাক বিতরণ করা, বাচ্চাদের আনন্দ। এই পুজোর সময় আমরা সব ভালো ভালো জিনিস খাই, ভালো ভালো জায়গায় বেড়াতে যাই, ভালো ভালো পোশাক পরি, আর ওরা সেই পড়তে পারে না, ওরা ইয়ে করে না। তাই এই বিদ্যারূপ ফাউন্ডেশনে যে এনারা যে পোশাক বিতরণ করে এবং ওরা যে পড়তে পারে, এই কথা ভেবেও আমি খুব আনন্দিত হচ্ছি। ধন্যবাদ দাদা। আমি আরেকটা জিনিস জেনে নেব, যে এই যে রক্ত দান করার ব্যাপারটা আপনার মাথায় কি করে এলো? রক্তদান করা আমার যখন ছেলে জন্মায় তখন আমার ওই হাজরাতে শিশু সদনে ওখানে গিয়ে হয়েছিল, তা শিশু মঙ্গলে। তা তখন আমার রক্তের খুব দরকার হয়েছিল, তা আমি কোথাও রক্ত পাচ্ছিলাম না। তখন আমাদের ওখানে একজন ওখানে একজন আমাদের ক্লার্ক অ্যাসোসিয়েশনে সদস্য বললেন যে তুমি যদি রক্ত দাও তাহলে তোমাকে রক্ত কার্ড দেওয়া হবে। তারপরে ওর যিনি কার্ড দিলেন, তা আমি ওখানে প্রমিস করেছিলাম যে আমি রক্ত দেবো। আর সেটা হচ্ছে আপনার 1999। তারপরে আমি রক্ত দিয়েছি, উনি আমাকে খুব হেল্প করেছে। ওই কার্ড দিয়ে আমি আমার দু প্যাকেট রক্তের দরকার হয়েছিল, আমি পেয়েছিলাম। দিয়ে সেই থেকে আমি রক্ত দিচ্ছি। আমার এখন 61 বছর বয়স। আমি ডাক্তার বললেন আর দেওয়া ঠিক হবে না, তবুও এবারটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার খুব আনন্দ লাগছে আমি দিতে পেরে। আচ্ছা আচ্ছা, খুব ভালো ভাবনা। উনি ছেলের জন্মানোর থেকে শুরু করে, মানে উনার ভাবনা মাথায় এটা ছিল যে যখন ওনার ছেলে জন্মায়, তো তখন হয়তো উনি রক্ত পাচ্ছিলেন না। তো সেখান থেকে ওনার মাথায় একটা ঢুকেছিল যে না, উনি রক্ত দান করবেন। তো এখনো অবধি ওনার 61 বছর বয়স
বয়সেও উনি যে রক্ত দিচ্ছে, এটা খুবই বড় ব্যাপার। ধন্যবাদ দাদা। আমি একজনের সাথে কথা বলে নেব। তো দাদা, আপনার নাম? তাপস বাগচি। আচ্ছা, আপনার এখানে রক্ত দিয়ে কেমন লাগলো? নো ডাউট, রক্তদান মানে প্রাণদান। ব্যাপারটা এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে মুমূর্ষু রোগী রক্ত দিলে এবং তার জীবন ফিরে আসে, সুতরাং রক্ত অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র মানুষের থেকেই রক্তটা পাওয়া যায়। সেই কারণে এই যে রক্ত যে যোগানের মাধ্যমে লোককে বাঁচানোর যে তাগিদা বা যে লোককে একটা মুমূর্ষু রোগীকে বাঁচানোর যে ইচ্ছা, এটা বহুত মহৎ কাজ, মানে খুব বড় কাজ। এটা তুলনা বলা মুশকিল একদম। তো আপনার এই ভাবনাটা আগে থেকেই ছিল নাকি? আমাদের তো আগাগোড়াই, আমি অফিস থেকে, আমি তো একদম আমাদের ওখানে মানে অফিসেও আমি প্রতি বছর 2 বার করে রক্ত দিই। আচ্ছা, খুব ভালো ভাবনা। দাদাও প্রত্যেক বছর 2 বার করে রক্ত দেয়। এই জিনিসটা মানে অনেক সবাই করে না, সবাই রক্ত কিন্তু দিতে চায় না। এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না, মানে মানুষের একদম, মানে সবাই রক্ত দিতে চায় না, ভাবে বেঁচে যায়। একদম একদম, মানুষের জীবন মানুষরাই বাঁচাতে পারে। আমাদের মধ্যে অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট থাকে যাদের রক্তের খুবই দরকার, কিন্তু এখনো এরকম স্পেশালি গ্রুপ ওয়াইজ আমরা রক্ত হয়তো এ গ্রুপের পেলাম, বি গ্রুপের পেলাম না, বা বি গ্রুপের পেলাম তো ও পজিটিভ পেলাম না। অনেক এরকম জায়গায় আছে যারা রক্তের জন্য মারা যাচ্ছে। তো এরকম আমরা চাই যে আরো অনেক মানুষ এখানে আসুক, রক্তদান শিবিরে জয়েন করে এখানে রক্তদান করুক। এটা খুবই একটা ভালো কাজ। তো আমি আরেকজনকে পেয়ে গেছি, আরেকটা দাদাকে, উনিও এখানে এইমাত্র এসে বসলেন, উনিও রক্ত দিয়েছেন। তো দাদা, আপনার নাম? আমার নাম লক্ষণ মুর্মু। আচ্ছা, তো আপনি এখানে এসেছেন যে জানেন এই অফিসটা মানে কিসের অফিস বা কিছু? ভেতরে কোনোদিন ঢুকিনি, তো নাম শুনেছি অনেক। এখানে তো আমাদের এই সামনেই ব্যান্ড স্কুলের পাশেই আমার ইয়েটা, বাড়িটা 310/1 সারদাপুর। এখানে কি হয় মানে আপনি নাম শুনেছেন বললেন, তো এখানে কাজ কি হয় সেটা আপনি কি জানেন? না, সেই কাজ কিছু আমি জানতাম না। আজকে জেনে নিলাম যে ওনাদের কি মোটিভেশন কিংবা কি উদ্দেশ্য আর। আচ্ছা, মানে বিদ্যারু ফাউন্ডেশন কি কাজ করে সেটা আপনি এখন জানতে পারেন? আচ্ছা, তো আপনি এই যে রক্তদান করলেন, তো আপনার কেমন লাগলো? প্রত্যেক বছরই আমি দিই, আমি 89 থেকে আমি দিয়ে আসছি। আজকে আমার 65 বছর বয়স হলো, রিটায়ার করেছি, তার সত্ত্বেও মোটামুটি বছরে একবার আমি দিই। আচ্ছা, এবং এই রক্ত দেওয়ার যে কত আনন্দ, কেননা রক্ত এটা মানে তৈরি হয়, যেন আপনি একটা ওষুধ ধরুন কিনে করতে পারবেন, ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু রক্তটা এমন একটা জিনিস যেটা আমরা দান না করলে অনেক মানে রুগী মানে তাদের প্রবলেম হয়ে যায়। যার জন্য আমি রক্ত রক্ষাটা করি, এই জন্য যেখানেই হয় খুবই ভালো ভাবনা। দাদাও প্রত্যেক বছর রক্ত দেন, আর উনি খুব রক্তদানটাকে এনজয় করেন। উনি এটাই বলছেন যে সবসময় এরকম অনেক রুগী আছে যারা রক্তের জন্য মারা যান বা প্রবলেম হয় ওরা রক্ত ঠিকঠাক গ্রুপে পায় না। তো সেখানে আজকে এই রক্তদান শিবিরটাকে উনি খুবই মানে এনজয় করছেন এখানে রক্ত দিয়ে। আর সত্যি দাদা কেউ আমাকে ফোর্স করেনি যে দিতে হবে, যেহেতু দেখলাম যে রক্তদান হচ্ছে আমি নিজের ইচ্ছায় চলে এলাম, মানে তাকে বলে যে আমি রক্তদান ঠিক আছে, নিজের ইচ্ছায় এসছেন, নিজের ইচ্ছায় রক্ত দিয়েছেন, কেউ কোনোভাবে ওনাকে ফোর্স করেনি। তো খুবই ভালো লাগলো দাদা আপনি এখানে এসে রক্তদান করলেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা সবাই দেখলেন যে এখানে অনেক মানুষরা আসছে, অনেক মানুষজন এসে এখানে রক্তদান করছেন। এখনো আরো অনেক মানুষরা আসবেন যারা রক্তদান করা বাকি আছে, অনেকজন বাইরে বসে আছে। আর অবশ্যই একটা জিনিস না বলে নয়, বিদ্যারূপ ফাউন্ডেশনকে অলওয়েজ সাপোর্ট করুন, অলওয়েজ। কারণ কি আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না, আমরা কিচ্ছু করতেই পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া। তো আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারূপ।